মামা একটা উপকার করতে পারবি? ওই আমার কাছে উপকার চাইতেছে, ওই কি জানেন আমি উপকারের ফেরিওয়ালা? আরে বেটা আমি জানি তো তুই সবার উপকার করছিস, এই কারণে তো আমি তোর কাছে আইছি। আচ্ছা বুঝছি, কি উপকার করতে হবে ক? দীপু একটা মোবাইল নিয়ে ঘুরতেছে, বেচবো 15,000 টাকা। আমি 12,000 টাকা নিয়ে অনেক কান্দাকাটি করে আইছি, দেয় নাই। এটা লেগে মামা মনটা খারাপ। তুই কি ফোনটা লিয়ে দিতে পারবি? আচ্ছা তোরা 12,000 টাকা দিয়ে ফোন লিয়ে দিতে আসছি, আর ওই তুই 10 টাকা কাঁচা মরিচ না বাইচা। A few moments later. ওই যে মামা ওই তুই যেমন ফোন নাম্বার লিয়ে দে, তুই টাকা দে। এলে দিয়ে পুরো 12,000 আছে। আচ্ছা দাঁড়া আমি তো এই বেটা হন, এই বেটা ওই ফকিনের পোলারে দেখে তোর মায়া লাগে না? একটা গরিব পোলাবেন বেটা ফোন কিনবো, তুই ফোন বেচে ওর স্বপ্ন পূরণ কর, তোর স্বপ্ন আল্লাহ পূরণ করবো। আরে বেটা ওরে তো আমি কই দিছি ওর লেগে 15,000 টাকা। ছেড়ে 10,000 টাকা জোগাইছে 2 মাস না খায়া, 5,000 টাকা জোগাইতে গেলে তো মরেই যাবো গা। তুই কি চাস তোর লাগে মরে যাক? বেটা এত কিছু যদি আমি দেখতাম তোর জায়গায় থাইকা, তাহলে সারা ফোন ফাউই দিয়ে দিতাম। কি কস মামা, এত কিছু তার আমি জানি না। এলো ভাই ফোন, আগে মানুষ বাঁচা, আমার টাকা লাগবে না। তোর জায়গায় বেটা আমি থাকলে আমি এই কাজটাই করতাম। এলো ফোন। আরে মামা এটা তুই কেমন আনলি? আরে আমার কাছে আসলো 3,000 বইরা দিছি। আরে মামা তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যেদিন শোধ করতে পারবি ওদিন করিস। কিরে কত পাইলি? যা পাইছি দেখেই তো আলাইছিস। তেলে 2 ভাগ কর। কিরে ভাগাভাগি কি একলাই করবি না ক্যাঙ্গরও দিবি? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আরে বেটা পাওনা টাকাই তো, তুই দিস 10 টাকা, আমি দিন 10 টাকা, এটা ভাঙাইলে যা। আমারে দিছে টাকা ভাঙাইতে, আমি আইলো তো টাকা আইবো না। এটা ছিল 3 দিন আগের কাহিনী। মালিকে কে লেগে মারছি তুই জানোস না? এই তুই চুপ থাক, আগে টাকা দে। ঠিক আছে আয় চল। তোর 500 আমার 500। এতক্ষণ আপনারা দেখলেন হিমেল ওদেরকে দেখার পর যেটা ভেবেছিল, আর ভাবনা চিন্তা শেষে এবার দেখা যাক কি হয়। এই দাঁড়া তো করে খুঁজতাছি। তুই আঙ্গুরা খুঁজবি কি, আমরাই তো তোরা খুঁজতাছি। দাঁড়া বেটা, টাকা কো? দূর বেটা তোরা দিছস জাল টাকা, তো টাকা ভাঙাতে যে আমি পাবলিকের মারি খাই, পাবলিকের গণ ধোলাই খাই বেটা। 3 দিন বিছনায় পড়ে আছিলাম, আজকে উঠছি বিছনার থেকে। আয় কস কি তারপর? তারপর আর কি মাইর খাইছি, ওষুধ খাইছি, 1500 টাকা বিল হইছে, 500 টাকা দিছি, আর 1000 টাকা পাইবো। মানে 1000 টাকা কি তোরা দুইটা দিবি নাকি তোর হলে আমি ধরা দিমু? আমার লগে তো টাকা পয়সা নাই, আমি এমএ গরিব। 10 তত্ত্বে টাকা দেখলাম 1000 দিয়া দে। আরে বেটা 1000 টাকা দিয়ে দিমু। আরে বেটা দিয়া দে, জান বাঁচান ফরজ। তোর লেগে আমার আরো 1000 টাকা গেল। ডাক্তার তুমি লইতে ও চাইছিলা। বেটা কি অবস্থা ভাই? এই দেন সরকারি চাকরি পেয়ে গেছি। সরকারি চাকরি পাইছস ভালো কথা, ট্রিট দিবি কবে? ট্রিট দিমু তো ভাই, একটু অপেক্ষা করেন। সরকারি চাকরি পাইছি তো এমন ট্রিট দিমু, একেবারে পুরো ফিট বানালাম ভাই। আপনি ট্রিটলা চিন্তা করেন না ভাই, যেরকম কামামো ওরকম খাওয়ামো, প্যারা নাই ভাই। কামাইবা ভালো কথা, খাওয়াইবা এটা আরো ভালো কথা। তুমি সরকারি চাকরি পাইছো কিন্তু মানুষের উপর জুলুম করবা না, জুলুম করে কারো টাকা পয়সা লিবা না। আর ঘুষ এটা তো খাওয়াই যাইব না, কারণ ঘুষ খাওয়া হারাম। আর ঘুষ খায় শয়তান নে, তুমি তো মানুষ, তুমি তো আর শয়তান না। তুমি কেন ঘুষ খাইবা? কারো উপরে জুলুম করবা না, কারোতে ঘুষ নিবা না। সরকার যে বেতন দিব, এই বেতন দিয়ে বউবিডি খাওয়ায় ঢের বানায় ফেলাইতে পারবা, তাহলে ঘুষ খাওয়ার কোনো দরকার নাই কা। আর আমি নিজেই মনে করো ভাই ঘুষখোর পছন্দ করি না। আর তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি তো এত কথা ভুলেও কইতাম না। তুমি ছোট ভাই মানুষ, এর লেগে আমি তোমার বুঝাইলাম বিষয়টা। তুমি বিষয়টা মাথায় রাখো, ঘুষ খাওয়া যাবো না। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু 20 লাখ টাকা খরচ করে চাকরিটা যে পাইছি। ভাই ফ্রি আছেন? একটু কথা আছিল। হ্যাঁ ফ্রি আছি, বলো কি সমস্যা? ভাই নতুন ব্যবসা শুরু করছি তো ভাই, 10,000 টাকা লাগতো। 1 মাসের মধ্যে আবার দিয়ে দিন ভাই, প্যারালিন না। 10,000 টাকা লিবা ভালো কথা, কিন্তু প্রতি সপ্তাহে শনিবারে দেওয়া যাবা 2,000 টাকা, 4 সপ্তাহে 8,000 টাকা। আর মাস শেষ হওয়ার লগে লগে 10,000 টাকা দেওয়া যাবা, না হলে এক্সট্রা ফাইন আছে আবার 2,000 টাকা। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, আপনার সময় মতো সব টাকা পাই যাবেন ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাইয়া থাকো, আমি এসে নামাজটা পড়ে আসি। হ্যাঁ সময় হয়ে গেছে। আবার নাকি নামাজে পড়তে যায়, হালাই নিজেই একটা সুদ কর, আবার আমার জ্ঞান দেয় ওই তুই ঘুষ কর, হালাই সুদ কর।